ইমানি চেতনায় উজ্জীবিত মুসলিম যুবক। আমরা এই মুহূর্তে একটি চমৎকার বিচার কার্য সম্পাদন দেখতে চলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে দুই সহোদর ভাই এক যুবককে টেনে হিচড়ে তার দরবারে হাজির করল। অভিযোগ কি কারণে তাকে ধরে আনা হলো? সম্মানিত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু উৎসুক হয়ে যুবককে জিজ্ঞাসা করল। তার মুখ দিয়ে সত্য কথাগুলোই শুনিয়ে দিলেন। আর সেদিন প্রলয় হয়ে উঠল পিন পতন নীরবতা। ওই যুবকটি অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলো, আমার একটি উষ্ঠি ছিল যার দুধ দহন করে আমরা সংসারে প্রায় অর্ধেক খরচ অতিবাহিত করতাম। তো একদিন আমার উষ্ঠিকে খেতে খাওয়াতে খাওয়াতে সে হঠাৎ করে তাদের খেতে মুখ দিয়েছিল। আর আমার বেখেয়ালে তার পিতা বয়োবৃদ্ধ আমার উষ্ঠিকে পাথর ছুঁড়ে মেরেছিল। আর সে কারণে আমার উষ্ঠির চোখ দিয়ে তরতর করে রক্ত ঝরছিল। সেই দৃশ্য দেখে আমি ঠিক থাকতে না পেরে একটি পাথর তুলে তার বাবার চোখের দিকে নিক্ষেপ করেছিলাম। আর সেই পাথর তার বাবার মাথায় আঘাত করার ফলে সে ওই মুহূর্তেই ইন্তেকাল ফরমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিযুক্ত যুবকের বক্তব্য শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মলিন বদনে দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলল, যেহেতু ক্ষমাই মুহূর্তের লক্ষণ, আর ওকে প্রাণদণ্ড দিলেও তোমার পিতা আর ফিরে আসবে না, তাই আমার মনে হয় ওকে তোমাদের ক্ষমা করে দেয়াই উচিত। দুই ভাই প্রতি উত্তরে সমস্বরে চোখ রাঙিয়ে বলে উঠল, আমরা আজকে আপনার দরবারে এই মুহূর্তে খুনের বদলা খুন হোক এটাই শুধু কামনা করছি। তখন সবার মুখগুলো মলিন হয়ে গিয়েছিল, কারণ অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন একটি আবেদন জানালেন। আর সেই আবেদন তারা অবজ্ঞা করে উপেক্ষা করল। এই জন্য সবার মন একদম অবনত হয়ে গেল। খলিফা ওমর দীর্ঘশ্বাস ত্যাগ করে রায় ঘোষণা করলেন, ঠিক আছে, আগামীকাল সূর্যোদয়ের পরেই তার প্রাণদণ্ড কার্যকর করা হবে। এবার অভিযুক্ত অসহায় এতিম যুবকটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে মলিন বদনে আবেদন জানালো, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে অন্তত একদিনের ছুটি দিতে হবে, কারণ আমার উপরে বিশাল একটি দায়িত্ব অর্পিত হয়ে আছে। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, এমন কি দায়িত্ব তোমার ঘাড়ে রয়েছে যে কারণে তোমাকে এই বিচারের অধ্যাদেশ বাতিল করে তোমাকে বাড়িতে যেতেই হবে? তখন যুবকটি বলল, আমার পিতা অন্তিম শয্যায় আমাকে ছোট ভাইয়ের সকল দলিল দস্তাবেজ এবং কিছু মোহর তার জন্য আমানত গচ্ছিত রেখেছিলেন। তাই আমি বাড়ি যেয়ে তার আমানত ফিরিয়ে দিয়ে যথাসময়ে বিচার কার্যের আগেই আমি ফিরে আসব ইনশাআল্লাহ। এবার খলিফা ওমর বুঝতে পেরে বললেন, হে যুবক, তোমার নিবেদন এবং আকুতি আমি মঞ্জুর করতে পারবো যদি কোনো ব্যক্তি তোমার পক্ষে জামিনদারিত্ব গ্রহণ করে, তবেই সম্ভব। নচেত তোমার যে রায় হয়েছে
তা এক চুল পরিমাণ নড়চড় হবে না। খলিফার এমন ঘোষণা শুনে দরবারের সবার মাথা ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে থাকলো। তারপর মাঝখান থেকে একজন বীর পুরুষ দণ্ডায়মান হয়ে অভিযুক্ত যুবকের দিকে এক নজর হাস্যবদনে চেয়ে দেখে যে সে চোখের অশ্রু কোনোভাবেই থামাতে পারছে না। আর সাহসী মানুষটি তার নজর খলিফার দিকে নিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, ওই যুবকের জামিনদার আজকে আমিই হলাম। ওকে ছেড়ে দিন, ও ওর দায়িত্ব পালন করে আসুক। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর এমন সহমর্মিতা দেখে হযরত ওমর মুচকি হাসি দিয়ে বললেন, হে যুবক, তোমার সৌভাগ্য যে তুমি একজন বীর শ্রেষ্ঠ শেষ নবীর প্রিয় সাহাবীর সহযোগিতা আজকে তুমি পেলে তোমার এই ক্রান্তি লগ্নে। তাই এবার তুমি তোমার ছোট ভাইকে সব বুঝিয়ে দিয়ে ঠিক আগামীকাল সূর্যাস্তের পূর্বেই তোমাকে দরবারে হাজির হতে হবে। যুবকটি মাথা নেড়ে সম্মতি জানিয়ে আবু যর গিফারির সাথে মোলাকাত করে সে দ্রুত দরবার থেকে প্রস্থান করল। তারপর রাত পার হয়ে গেল, ভোর হলো, ক্রমান্বয়ে দুপুর গড়িয়ে আসর হলো, আসর গড়িয়ে মাগরিব হতে যাচ্ছে। আর সবাই দরবারে উপস্থিত। না জানি আজকে ওই যুবকটি ফিরে না আসে তাহলে প্রিয় নবীর প্রিয় সাহাবীর আজকে প্রাণদণ্ড গ্রহণ করতে হবে। আবু যর গিফারী কিন্তু ভেঙে পড়ার লোক ছিলেন না। সে উৎসুক দৃষ্টিতে ডানে বামে খেয়াল করছিলেন যুবকটি কোন দরজা দিয়ে আজকে প্রবেশ করবে। অভিযুক্ত যুবকটি সূর্যাস্তের আগেই দরবারে এসে উপস্থিত হলো। আর আবু যর গিফারীর মলিন বদনে একরাশ আনন্দের হাসি ঝলকে উঠল। যুবকটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানিয়ে দাঁড়িয়ে গেল। আর অন্য সবাই নিশ্চুপ। সহোদর দুই ভাইয়ের চেহারাতে তখন কিছুটা খুশির আমেজ ভেসে উঠল। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটিকে পৌঁছতে না বলে প্রশ্ন ছুড়ে মারলেন, হে যুবক, তোমার সৎ সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে আমার মনে হয় তুমি ফিরে না এলেই পারতে, কারণ একটু পরেই তোমার গর্দান থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তখন যুবকের বলিষ্ঠ কণ্ঠে প্রতি উত্তর, জি হুজুর, আপনার রায় আর ফয়সালার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই আমি ফিরে আসতে বাধ্য হয়েছি। কারণ মুসলিম কখনো ওয়াদা বরখেলাফ করতে জানে না। আর দ্বিতীয়ত কথা হলো, আমি একজন অপরাধী মানুষ। আমার জন্য একজন নিরপরাধ মানুষ সাজা গ্রহণ করবে তা কখনোই আমি কামনা করি না। সহোদর দুই ভাই খুব খেয়াল করে যুবকের কথা শুনছিল। এবার খলিফাতুল মুসলিমিন যুবকটিকে বসতে বলে মাথা ঘুরিয়ে সাহাবী আবু যর গিফারীর দিকে নজর দিলেন এবং প্রশ্ন করলেন, হে আবু যর, তুমি কোন দুঃখে এবং কিসের টানে তুমি তার মতো সামান্য ছেলের জন্য এত বড় জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে দুঃসাহস করলে? এবার সাহসী পুরুষ গিফারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতে শুরু করলেন, আসলে আমরা সারা দুনিয়ায় মুসলিম ভাই ভাই একটি দেহের মতোই। একে অন্যের বিপদে যদি সহযোগিতাই করতে না পারি তাহলে অযথা এই ধরার বুকে বেঁচে থেকে লাভ কি? ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নেড়ে সম্মতি জানিয়ে, আপনি যথার্থই বলেছেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করে বললেন, আর বিলম্ব না করে ওর শাস্তি কার্যকর করার সকল ব্যবস্থা গ্রহণ করা হোক। সহোদর দুই ভাই এবার মলিন বদনে বলে উঠল, হে খলিফাতুল মুসলিমিন,
আজকে আপনার বিচার কার্যালয়ে এসে যে শিক্ষা গ্রহণ করেছি, তা আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে আর প্রাণদণ্ড কার্যকর করতে হবে না। আপনি প্রথমেই যে কথা বলেছিলেন, ক্ষমাই মহত্বের লক্ষণ, আমরা ওকে ক্ষমা করে দিয়ে মহৎ হয়ে সমাজে বেঁচে থাকতে চাই। দুই যুবক এগিয়ে আসলো আসামি যুবকের নিকট, হাতে হাত দিয়ে মুসাফা করে বুকে জড়িয়ে ধরল দুই ভাই। পুরো বিচার কার্য এক আকস্মিক নীরবতায় আনন্দে ঢেউ খেলে গেল। সবাই দুই ভাই ও দণ্ডিত যুবকের সাথে সালাম বিনিময় করতে করতে বের হয়ে বিদায় নিলেন। আর শেষ হলো এই চমৎকার একটি বিচার কার্য, যেটি অর্থজাহানের খলিফার হাতে সমাপন ঘটল। শিক্ষণীয় বিষয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, একজন মুসলিম জীবন গেলেও সে তার ওয়াদা রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাবে। দ্বিতীয়ত, একজন মুসলিম অন্য মুসলিম ভাইয়ের জন্য বিপদে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে। তৃতীয়ত, খুব সহজ সমাধান হলো, ক্ষমাই মহত্বের লক্ষণ। ক্ষমা ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে, ভালোবাসা জাগিয়ে তোলে। তাই আমরা সবাই সাদরে এই সকল শিক্ষাগুলোই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।